সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তি সংগঠনের ডাকে আজ ব্রিগেডে জনসভা। এর আগে গত বছর যুব সংগঠনের ডাকে ব্রিগেডের সভা করেছিল বামেরা। জেলা থেকে ধর্মতলামুখী বামপন্থীরা ট্রেন, বাসে চড়ে ব্রিগেড রওনা দিয়েছেন বাম কর্মী সমর্থকেরা। এবং একেবারে সেই ছবি আমরা সকাল থেকেই দেখাচ্ছি। গতকাল রাত থেকেই বাম কর্মী সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজ সকালেও সেই ছবিটাই দেখা গিয়েছে। বিভিন্ন জেলা থেকে বাম কর্মী সমর্থকেরা আসছেন, দিকে দিকে তারা জড়ো হচ্ছেন এবং ধীরে ধীরে মিছিল করে ব্রিগেডমুখী হচ্ছেন বাম কর্মী সমর্থকেরা। কোথাও বাসে করে আসছেন, কোথাও ট্রেনে চেপে ব্রিগেডে আসছেন বাম কর্মী সমর্থকেরা। পাখির চোখ 26 ফলে 4 গণসংগঠনের ডাকে বামেদের এই ব্রিগেড এবং আজ দুপুর 3টে ব্রিগেড সমাবেশ শুরু হচ্ছে এবং এই ব্রিগেডের একেবারে ব্রিগেড সমাবেশ থেকে কি বার্তা দেন সেলিমরা, সেদিকে অবশ্যই নজর থাকছে রাজনৈতিক মহলের। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব। হাওড়া স্টেশন চত্বর থেকে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত হাতে আর কিছুটা সময় রয়েছে। বিকেল 3টের সময় মোহাম্মদ সেলিম সহ উচ্চ নেতৃত্ব তারা আজকে বক্তব্য রাখবেন এবং সেই বার্তা পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে এবং সেই বার্তা বহন করে তারা তাদের গ্রামে, তাদের জেলায় নিয়ে যাবেন এবং সেই অনুযায়ী তারা আগামীর কর্মসূচি, আগামীর রণকৌশল সাজাবেন। তবে এই মুহূর্তে আমার হাওড়া স্টেশনের চিত্রটা দেখাতে বলবো নবীনকে। ধীরে ধীরে যখন ট্রেন আসছে, সেই ট্রেনে যারা আসছেন সমর্থক তারা আসছেন এবং তারা মিছিল করে ধীরে ধীরে ব্রিগেডের পথে এগিয়ে যাচ্ছেন। যদিও 1:30টার সময় এখান থেকে একটি মহা মিছিলের আয়োজন করা হয়েছে, সেখানে সমস্ত জেলার লোক এসে এক জায়গায় জড়ো হবে এবং জড়ো হওয়ার পর তারা এখান থেকে সোজা ব্রিগেড হেঁটে চলে যাবে। যদিও যেটা ইতিমধ্যে সকাল থেকেই এই খেয়া পারাপার অর্থাৎ ফেরি, হাওড়া যে ফেরি বাবুঘাট, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যদিও এই ফেরি বন্ধের কারণ বলা হয়েছে যে প্রত্যেক রবিবারই কিন্তু এই ফেরি বন্ধ থাকে, কিন্তু তা নয়। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বা সাধারণ যারা নিত্যযাত্রী তারা বলছেন যে না, রবিবার দিন সাময়িক চলে, পুরোপুরি কিন্তু বন্ধ থাকে না। এরকম তালা মারা অবস্থায় চিত্র কিন্তু রবিবার কখনোই হয় না। অল্প চলে ফেরি, কিন্তু পুরোপুরি বন্ধ থাকে না। সেই কারণে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্রিগেডকে মাথায় রেখেই এমনটাই মনে করছেন যারা ব্রিগেড যাত্রী তারা, এবং তারা পায়ে হেঁটেই, অগত্যা পায়ে হেঁটে বা বাসে বিকল্প ভিকেলসে তারা যাচ্ছেন এবং 1:30টার সময় সেই মিছিল, আবারও এখান থেকে একটি মিছিল শুরু হবে। সেই মিছিল সোজা গিয়ে শেষ হবে ব্রিগেডে। এবং যদিও এই কারণে কোন রকম রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়নি, কোন রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি যে মিছিল যাওয়ার জন্য। তার কারণ মিছিলের নির্দিষ্ট কোনো পরিসর নেই, এমনটা জানানো হয়নি দলের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে। বিক্ষিপ্তভাবে মিছিল যাবে, ছোট ছোট 7 থেকে 8টা মিছিল যাবে এবং সেই কারণে কোন রকম ভাবে যান নিয়ন্ত্রণের কথা ট্রাফিক মনে করেননি। যদিও পুলিশের উচ্চতর আধিকারিক যারা আছেন তারা প্রত্যেকটি মোড়ে মোড়ে থাকবেন। বেশ কয়েকটি পুলিশ কিয়স্ক তৈরি করা হয়েছে, পুলিশ বুথ করা হয়েছে। সেখানে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যা কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে তারা সেই মুহূর্তে নিয়ন্ত্রণে আনবেন, এমনটাই জানা গিয়েছে। তবে বলা যেতে পারে যে আজকের ব্রিগেড যে সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশে হাওড়ার চিত্রটা কিন্তু একেবারেই ভিন্ন। তার কারণ প্রত্যেকে যে জমায়েত হয়ে 1:30টার সময় যে মিছিল হওয়ার কথা, সে মিছিলের জন্য জমায়েত হচ্ছে এবং একই সঙ্গে যারা আসছেন দূর থেকে তারা কিন্তু বাম সমর্থকদের এবং সেই মিছিল করে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই মিছিলের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তুমি সঙ্গে থাকো সুস্মিত। আমি আবারও যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে একেবারে ব্রিগেডের সেই সমাবেশ স্থল থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সৈয়দ। আমি ইলমাজের সঙ্গে কথা বলবো। ইলমাজ, একেবারেই দেখো, ব্রিগেড একটি আবেগ, ব্রিগেড খেটে খাওয়া মেহনতি মানুষের একটি আবেগ এবং সেই আবেগের আরেক নাম কমরেড বাপি। বাপিদা 16 তারিখে এভাবেই, রবিদা 16 তারিখে এভাবে সাইকেল চালিয়ে ব্রিগেডে এসছেন একটাই কারণে, কারণ তার মনে প্রাণে এখনো লাল রংটা প্রিয়। কমরেড, কেমন আছো?
16 তারিখ চলে এলে কষ্ট হয় না? ও কষ্ট মনে করো না, যেদিন এই রাজ্য থেকে আমাদের সে নেত্রী যদি পাল্টায়, ওর নাম হচ্ছে ব্রিটিশ নেত্রী, মমতার কথা বলছো? ব্রিটিশ নেত্রী যদি পাল্টায় তাহলে কষ্ট মনে করো। বহু দূর থেকে তুমি আসো, এই সাইকেল চালিয়ে আসো, কষ্ট হয়, শারীরিক ভাবে কষ্ট হয়। কিসের টানে আসো? সবাই তো বলে শূন্য। শূন্য হলো শোনো, মিষ্টির দোকানে মিষ্টিটাও কিন্তু শূন্য হয়, ঠিক আছে? শূন্য হলো তাও তো আমাদের তো কেউ পার্থ চ্যাটার্জির মতো, তারপরে তোমার জ্যোতির্প্রিয় মল্লিকের মতো কেউ তোমার টানতে টানতে তো নিয়ে যাচ্ছে না, যে এবার জেলে চলো, চলো, সেই জিনিস হচ্ছে না। এই আবেগের নাম বামপন্থা, এই আবেগের নাম লাল, এই আবেগের রং লাল। তাই জন্য রবিদা বারবার প্রতিবার ব্রিগেডের আগে এভাবেই আসে, স্রেফ এই দলটাকে ভালোবেসে। যারা বলেন যে বামপন্থা তো শুনতো, বামপন্থীরা তো শূন্য, হ্যাঁ ঠিক, সংসদীয় গণতন্ত্রে বামপন্থীরা সত্যি শূন্য, কিন্তু বাংলার বুকে এখনো লাল রংটা জীবন্ত আছে, তরতাজা আছে। তার জলজ্জান্ত উদাহরণ এই রবিদা। আর এই রবিদার মতো অসংখ্য কমরেড যারা আজকে এখানে এসছেন একটাই অঙ্গীকার নিয়ে, এই অশান্ত সময়, এই অদ্ভুত সময় হাল ধরার একটি অঙ্গীকার নিয়ে। কোথা থেকে আসছেন? দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি। কিসের টানে আসছেন? সবাই তো বলে শূন্য। একটা সত্তার টান, বামফ্রন্টকে ভালো লাগে, বুদ্ধি হয়ে পর্যন্ত বামফ্রন্ট দেখেছি, বামফ্রন্ট চলছে, বামফ্রন্ট থাকবে। ভোট দেন না কেন? দেন ভোট। অবশ্যই দেবো, কেন দেবো না? সবাই দেয় না কেন? সবাই দেয় না কেন? একটা ভেতরে একটা ভয় সৃষ্টি তৈরি করেছে এই রাজ্য সরকার, যে সরকার আছে, এই সরকার ডাকাত সরকার। বলেন কিসের টানে আসেন? এই টান আমাদের বাল্যকাল থেকে, আমরা হয়ে থেকেই বামফ্রন্ট সরকারকে দেখেছি। বামফ্রন্ট সরকারের আদর্শ নীতি অনুযায়ী আমরা মানুষ হয়েছি। এই মানুষের সাথে আমরা পশ্চিমবাংলায় যে শান্ত পরিবেশ দেখেছিলাম, আজকে পশ্চিমবাংলায় অশান্ত চলছে। নারীদের উপরে নির্যাতন আর ডাকাতি, যেভাবে এই অপশাসন চলছে পশ্চিমবাংলায়, তাকে হাঁটানোর জন্য আজকে ব্রিগেডকে আমরা আজকে সমবেত হয়েছি, যাতে আমাদের এই একটা দল এই পশ্চিমবাংলায় রাজ করছে তাকে আমরা বিতাড়িত করতে পারি। একেবারে দেখুন, কোথাও এদের সবার বক্তব্য থেকে, আর এই ছবিটা দেখাবো, এই ছবিটা দেখাবো, এই কথাটা শুনে রবিদার এই হাততালির ছবিটা দেখাবো। এই আবেগ, এই আবেগের নাম বামপন্থা। বামপন্থা না আর কোনো রাজনৈতিক দল নয়, বামপন্থা একটা জীবনধারা হয়ে গেছে। সেই জীবনধারায় যারা বিশ্বাসী, যারা এখনো সেই জীবনধারায় বিশ্বাস করে, তারা বারবার ছুটে আসে। সংসদীয় গণতন্ত্রতে শূন্য হলেও মনের টানে, মনের ডাকে বারবার ব্রিগেড ভরে। আমি এখন দেখাবো বামেদের সাংস্কৃতিক অনুষ্ঠান সবে শুরু হবে দুপুর 3টের সময়। এখানে আস্তে আস্তে মীনাক্ষী মুখ থেকে তারা কি বক্তব্য দেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে খেটে খাওয়া মেহনতি মানুষদের ব্রিগেড, এই খেটে খাওয়া মেহনতি মানুষদের ব্রিগেডে ঠিক কি বার্তা যায় এই অশান্ত সময়, তার দিকে চোখ থাকবে। আমি একবার মধুজার সঙ্গে কথা বলবো। মধুজাকে আপনারা অনেকবার আমাদের প্যানেলে দেখেছেন, কিন্তু আজ নেত্রী মধুজা একেবারে ময়দানে। কিসের টানে ব্রিগেডে আসছে মানুষ? তোমাদের ব্রিগেড ভরাতে কোনো আলাদা করে কিছু করতে হয় না, এমনি ভরে? আলাদা করে অনেক কিছু করতে হয়, যেটা তোমরা আসলে টিভির চ্যানেলে দেখাও না কোনোদিন। এই যে আমরা ট্রেনে উঠে প্রচার করেছি, বাসে, মেট্রোতে, রাস্তাঘাটে মানুষের বাড়ি বাড়ি যাওয়া, জাঠা করা, এর কিচ্ছু তোমরা দেখাও না, যার জন্য তোমাদের মনে হয় আমাদের কিছু করতে হয় না। আমাদের অনেকটা খাটতে হয়। একটা জিনিস আছে যেটা আজকে এখানে এসে রবিদার মতো কমরেডদের দেখে বোঝা যায়, বামপন্থার রাজনৈতিক দল নেই, জীবনধারা হয়ে গেছে অনেকের জন্য। ইটস আ ওয়ে অফ লাইফ। বামপন্থা তো জীবনধারাই, সেই জীবনধারার কথা বলে সেই বিশ্বাসটাকে, মানুষের অধিকারটাকে অর্জনের জন্য এই রাজনৈতিক ব্যবস্থায় দাঁড়িয়ে এই সিস্টেমের মধ্যে যে রাজনৈতিক দলগুলো কাজ করে চলেছে, তার মধ্যে আমরা একজন। এই স্টেজ 2009, বক্তার নাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় আমার মনে আছে উনি এই স্টেজ থেকে দাঁড়িয়ে বলেছিলেন, এই ব্রিগেডে এই স্টেজ থেকে দাঁড়িয়ে বলেছিলেন, এটা বাংলা, এখানে মন্দির মসজিদের রাজনীতি করতে আসলে মাথা ভেঙে দেবো, এটা বামপন্থীদের বাংলা। আজ আবার একটা অশান্ত সময়, অশান্ত পরিস্থিতি, 26,000 চাকরি চুরি হয়ে গেছে, কেউ কিছু বলছে না, মন্দির মসজিদের রাজনীতি একদম তুঙ্গে। আজকে কি বার্তা দেবে তোমরা? প্রথমত কেউ কিছু বলছে না নয়, আমরা তোমরাই বলছো একমাত্র। হ্যাঁ আমরা বলছি, ঠিক বলেছো এটা। আমরা বলছি, আমরা একদম কংক্রিট কথা বলছি এ প্রশ্নে। যোগ্য যারা,
যারা আনটেন্টেড তাদের যাতে চাকরি না যায় তার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। আমরা এই কথা যেমন বলছি, তার সাথে সাথে এই যে বলে অশান্ত সময়, আমাদের সত্যি বুদ্ধদার অভাব, জ্যোতিবাবুর অভাব, গোটা পশ্চিমবঙ্গে এরকম একজন মুখ্যমন্ত্রীর অভাব আমাদের সত্যি ভীষণ অনুভূত হচ্ছে। তবে আমরা বলতে চাই, বুদ্ধদারা, কমরেড জ্যোতিবাবুরা আমাদের শিখিয়ে গেছেন যে লাল ঝান্ডা ধরি যারা আমরা, দাঙ্গাবাজদের মাথা ভাঙার ক্ষমতা আমরা রাখি। হয়তো এইরকম একটি বার্তা এই মুহূর্তে বাংলার প্রয়োজন, এই অশান্ত সময়কে ঠান্ডা করার জন্য। আস্তে আস্তে ব্রিগেডে লোক হচ্ছে, লোক ভরছে। একদম। সিপিএম এর কিংবা বামপন্থীদের কালচারাল সেল, তারা আস্তে আস্তে তাদের গণসঙ্গীত পরিবেশনা শুরু করবেন। তুমি সঙ্গে থাকো ইলমাস, আমি একবার শুনবো মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি এসেছিলেন প্রস্তুতি খতিয়ে দেখতে, কথা বলেছেন সেখানকার কর্মী সমর্থকদের সঙ্গেও। কি বলেছেন তিনি একবার রাখবো আপনাদের সামনে। খেটে খাওয়া মানুষরা তাদের ঘামের দামের হিসাব নিতে ব্রিগেডের মাঠে লড়াইয়ের শপথ নিতে আসছে। ছাত্র যুবরাও কোনো অংশে কম থাকবে না, পুরো মাঠ জুড়েই থাকবে মেহনতি মানুষের সাথে। আমি আবারও ফিরবো ইলমাসের কাছে। ইলমাস, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে, একেবারে আমি যে ছবিটা দেখাচ্ছিলাম সেই ছবিটা হচ্ছে ব্রিগেডের ছবি। আমি তোমাদের আরো একটি ছবি দেখাবো, আসো। একটু হেঁটে যেতে হবে কারণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা বেশ বিস্তীর্ণ। ওই দূরে ঢাক বাজছে, ঢোল বাজছে, মানুষ সেলিব্রেট করছে বামপন্থাকে, বামপন্থা সেলিব্রেশন। একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, আমরা সেই ছবিও দেখাবো। হ্যালো, আপাতত আমরা এই মুহূর্তে যে ছবি তোমাদের দেখাচ্ছি, এই মুহূর্তে মানুষ হচ্ছে, মানুষ ভরছে, এবং সেখান থেকেই আস্তে আস্তে এই যে মানুষের যে ছবি দেখছো ব্রিগেডের, আস্তে আস্তে মানুষ এখানে আসছে। চারদিকে গার্ডরেল দিয়ে ঢাকা। আমি চেষ্টা করব সেই দিকে যাওয়ার। তার আগে একবার ব্রিগেডের পুরো মঞ্চটার চারদিকটা দেখে। এই মঞ্চে আজ ঠিক দুপুর 3টের সময় ব্রিগেডে বক্তব্য রাখতে শুরু করবেন এখানকার বাম নেতা। আর আস্তে আস্তে এখানে মানুষ জড়ো হচ্ছে। দামসা মাদল শুনতে পাচ্ছি, জানো, আস্তে আস্তে দামসা মাদলের ডাক শুনতে পাচ্ছি, এবং দূরে দেখছি লাল পতাকার সঙ্গে দামসা মাদলের নাচ যেন কিছুটা হলেও বেড়ে উঠছে। তাই তো মঞ্চক্ষেত্র ছেড়ে সরাসরি এই কমরেডদের মাঝে এনাদের আবেগ দেখাবার জন্য আমরা নেমে পড়েছি। একটু দেরি হলো, ক্ষমা চাইছি, একটু দেরি হলো, ক্ষমা চাইছি, কিন্তু দেখাবো তোমাদের, একটু ছবিটা দেখাবো। এই হলো সেই সেলিব্রেশনের ছবি, ব্রিগেডে মেহনতি খেটে খাওয়া মানুষদের সেলিব্রেশনের ছবি, ব্রিগেডে খেটে খাওয়া বামপন্থী মানুষের সেলিব্রেশনের ছবি, দামসা মাদলের ছবি। এই জীবনধারার নাম বামপন্থা। এই সেলিব্রেশন বামপন্থার সেলিব্রেশন, আর এই টানেই বারবার ব্রিগেড ভরে। ভাড়া করে লোক আনতে হয় না, লোক নিজেদের টানে আসে। এই ছবি বলে দেয় আজকের ব্রিগেড কতটা সাকসেসফুল। একেবারে আনন্দে আত্মহারা, উৎসব মুখর পরিবেশ বলা যায়। ব্রিগেডে ধীরে ধীরে জমায়েত হচ্ছেন কর্মী সমর্থকেরা এবং আনন্দ মেজাজ দেখা যাচ্ছে তাদের মধ্যে, বাজছে ধামসা মাদল। আমি আবারও সেই ছবি দেখাবো, বাম কর্মী সমর্থকেরা সেখানে রয়েছেন, আমি আবারও সেই ছবি দেখাবো এবং তারা কি বলছেন একবার শুনে নি। কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল, তারা তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য তারা ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে আমাদের দেশটাকে, রাজ্যটাকে সম্প্রদায় ভিত্তিক ভাবে বিভক্ত করতে চাইছে। বিভাজনের মধ্য দিয়ে সমস্ত শ্রেণী সংগ্রামের যন্ত্রণাকে তারা ভুলিয়ে দিতে চাইছে। যে আমরা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা ইনকাম করে খায়, যারা লুট করে খায় না, যারা কাটমানি খায় না, সেই সমস্ত মানুষদের
গোটা বাংলাকে আজকে বার্তা দেওয়ার দিন যে 26 আসছে। আজকে মুর্শিদাবাদের অবস্থা দেখুন, গোটা পশ্চিম বাংলা আজকে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে থাকবে। সেই সরকার চেয়েছিলাম আমরা পরিবর্তনে, নাকি আমরা সেই বুদ্ধদেব বাবুর বাংলা চেয়েছিলাম? তার প্রতিবাদ, তার শপথ হবে আজকের ব্রিগেড। আজকে যখন দেখছেন যে গোটা রাজ্যে জুড়ে যখন সাম্প্রদায়িকতার উস্কানিমূলক, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে হচ্ছে কেন্দ্র সরকার, দুটো তৃণমূল বিজেপি, তারা একে অপর পর হচ্ছে পরিপূর্ণভাবে মানুষের মধ্যে সেই উস্কানিমূলক বক্তব্য রাখছে। তার বিরুদ্ধে বামপন্থীরা হচ্ছে সাধারণ মানুষের সম্প্রীতির বার্তা নিয়ে, এটা নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, সেই বাংলায় দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের বার্তা সম্পূর্ণ হচ্ছে সম্প্রীতির নিয়ে আগামী যে বাংলা, বুদ্ধবাবুর যে বাংলা, জ্যোতিবাবুর সেই বাংলাকে পুনরুদ্ধারের দাবিতে আমাদের এই ব্রিগেড। দেখুন, এতদিন ধরে 34 বছর ধরে বামফ্রন্ট সরকার থেকেছে, কোনোদিন কল্পনা করা যায়নি সাম্প্রদায়িক দাঙ্গা। কারণ সেই সময় একজন মুখ্যমন্ত্রী ছিল যে বুক ফুলিয়ে বলতে পারতো যে দাঙ্গা করতে এলে মেরে মাথা গুড়িয়ে দেবো। মমতা ব্যানার্জি সেই দিক দেখাতে পাচ্ছেন না। রাজনীতি তার রাজনীতির প্ল্যাটফর্মে না, এখন ধর্ম নিয়ে রাজনীতি করছে। সিপিএম এর সমাজে সব রাজনীতি ছিল না, ধর্মের জায়গায় ধর্মে ছিল, রাজনীতির জায়গায় রাজনীতি ছিল। এই সরকারের দুর্নীতি, চাকরি চুরি, দুর্নীতি, এইসব আমরা চাইছি মানুষের সুষ্ঠু একটা সুরাহা হোক। কৃষকদের লোন মুকুব করতে হবে। বেকার সংস্থা এই গোটা রাজ্যে সরকার যে তালবাহানা শুরু করেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বেকার সংস্থা দূর করতে হবে। যারা যোগ্য চাকরি শিক্ষক তাদেরকে অবিলম্বে চাকরিতে ফিরিয়ে আনতে হবে। স্কুল কলেজ যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলো অবিলম্বে খুলতে হবে। আমাদের যে গভর্নমেন্ট, যে বর্তমান গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে আমাদের ছুড়ে ফেলতে হবে এবং বেকারদের যে কাজের দাবি, তারপর শিক্ষার দাবি, তারপর বাস্তবায়নের বাস্তু দাবি, সমস্ত বিভিন্ন দাবি, কৃষকদের ফসলের ন্যায্য ফসলের দাবি, কৃষকদের শ্রমকোট বাতিল, এবং এই যে বার্তা, এবং 26-এ আমাদের যে নতুন লড়াই, এবং 26-এ আমাদের এই গভর্নমেন্টকে উৎখাত করতেই হবে। এই স্বৈরাচারী গভর্নমেন্টকে আমাদের উৎখাত করার যে ডাক, সেই ডাক আজকে আমরা ব্রিগেডের মঞ্চ থেকে নিয়ে যাব। আমি আবারও ফিরবো। আমাদের সঙ্গে ব্রিগেড থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। আমি ইলমাসের কাছে যাবো। ইলমাস, কি ছবি? নাম জীবনকে সেলিব্রেট করা, এই ছবি ব্রিগেড থেকে। দেখো এই ছবি মেহনতি মানুষদের, এই ছবি মেহনতি মানুষদের সেলিব্রেশনের। আর এই ছবির একটাই নাম, তার নাম বামপন্থা। এই ছবির একটাই রং, সেই রং আদিবাসীরা, ক্ষেত মজুররা, কৃষকরা, তারা আজ দামসা মাদল নিয়ে নেমেছেন, শহরের রাস্তায় নেমেছেন। এবার কথা বলতে হবে তাদের হিতে, আর তাই জন্যই আজকের ব্রিগেড সেই ছবি দেখছো। দামসা মাদল নিয়ে আদিবাসী মহিলারা, আদিবাসী পুরুষরা তারা নাচছেন, তারা সেলিব্রেট করছেন এই ব্রিগেডকে, এই জীবনকে, এই অশান্ত সময়ে লালের হাল ধরার যে আশা রয়েছে, সেই আশাকে। কিসের টানে বারবার ব্রিগেডে, কিসের টানে আসেন বারবার ব্রিগেডে? নাচছেন কেন? নাচছেন কেন? বলছি নাচছেন কেন? আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছিলাম, একেবারে ধামসা মাদলের তালে বাম কর্মীর সমর্থকেরা এবং রীতিমতো আনন্দে আত্মহারা। দুপুর 3টে এই ব্রিগেড সমাবেশ শুরু হচ্ছে এবং হাতে মাত্র আর 2 ঘন্টা বলা চলে, এবং তারপরে এই ব্রিগেড সমাবেশ শুরু হবে। বক্তারা সেখান থেকে কি বার্তা দেন, বামেদের শীর্ষ নেতৃত্ব মোহাম্মদ সেলিমরা সেখান থেকে কি বার্তা দেন, 26-এর ভোট আসছে, সেক্ষেত্রে সেই ভোটকে পাখির চোখ করে কি বার্তা দেন শীর্ষ নেতৃত্ব, সেদিকেও নজর যেমন থাকছে, তেমনি বাম কর্মী সমর্থকেরা, আমরা সকাল থেকে বিভিন্ন বাম কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছি, তাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে, একেবারে সাধারণ মানুষের যে দাবি দাওয়াগুলো আছে, বেকারত্ব ঘুচিয়ে তাদের যে দাবি দাওয়াগুলো আছে, সেই দাবি দাওয়াগুলো যাতে মেটানো হয়, সেই সমস্ত দাবি তারা রাখবেন, সেই বার্তাই যেন আজ এই ব্রিগেড থেকে দেওয়া হোক, সেই দাবিও তারা রাখছেন। অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের, এবং আমরা সেই ছবিটাও সরাসরি দেখাচ্ছিলাম যে কিভাবে
ধীরে ধীরে ব্রিগেডের ময়দান একেবারে লালে লাল হয়ে উঠছে এবং যে কর্মী সমর্থকেরা, বাম কর্মী সমর্থকেরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন, কেউ বাসে চেপে, কেউ ট্রেনে করে আসছেন, কেউ আবার নৌকো করে আসছেন এবং কোথাও খামতি নেই তাদের যে একটা যে টান, তাদের যে আবেগ, সেই আবেগ তাদের একেবারে ধীরে ধীরে ব্রিগেড মুখী করছে। কিছুক্ষণ আগেও আমরা হাওড়া স্টেশন চত্বরের ছবি দেখিয়েছিলাম, শিয়ালদা স্টেশন চত্বরের ছবি দেখিয়েছিলাম, সেখানেও বাম কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ছে। একের পর এক ট্রেন আসছে এবং সেই ট্রেনে চেপে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী সমর্থকেরা ব্রিগেড মুখী হচ্ছেন এবং যে একটি বিশাল বড় মিছিল আসতে চলেছে হাওড়া থেকে, শিয়ালদা থেকে, সেই মিছিলও আর কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে ব্রিগেড মুখী হবে। আজকের এই ব্রিগেড নিয়ে, বামেদের এই ব্রিগেড নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। যেমন দুর্গাপূজা, কালী পুজো প্রতি বছর হয়, একবার ব্রিগেড হয়, তার রেজাল্ট কি হয় সবাই জানি, কারণ মানুষ তাদেরকে ভুলে গেছে। আর যারা মানুষের বিরুদ্ধে কাজ করে, বিভ্রান্তি ছড়ায়, মিথ্যা বলে, আর পশ্চিমবাংলাকে তো আজকে যে জিহাদিরা ধাপিয়ে বেড়ায় তাদের হাতে ওরাই তুলে দিয়ে গেছে। তো তার খেসারত এখানকার মানুষকে দিতে হচ্ছে। তারা ব্রিগেড করুক, যাই করুক, তাতে কিছু যায় আসবে না। মানুষ প্রায় ভুলতে বসেছে, ঠিক আছে, অস্তিত্ব আছে, এটা দেখাবার জন্য আমি এটা করছি। মুর্শিদাবাদ এবং হলদিয়া জেলার উত্তর 24 পরবর্তী 1টার সময় শুরু হবে শিয়ালদা স্টেশন চত্বর থেকে করে। দেখতে পাচ্ছেন সেই ছবি, দিকে দিকে একেবারে লাল পতাকায় ভরে উঠেছে ব্রিগেড ময়দান। ধীরে ধীরে কর্মী সমর্থকদের ভিড়ে উপচে পড়ছে এবং তাদের যে দাবি, বাম কর্মী সমর্থকরা যেটা দাবি করছেন, তারা বলছেন যে এই ব্রিগেড আজ জন সুনামিতে পরিণত হবে, ব্রিগেডে আজ একেবারে সুনামি আছড়ে পড়বে। কিন্তু বিরোধীরা অন্যদিকে কটাক্ষ করছেন, বিজেপি থেকে শুরু করে শাসক দল তৃণমূলও কটাক্ষ করছে যে ব্রিগেড সমাবেশের আগেও তারা বহুবার দেখেছে, কিন্তু সেক্ষেত্রে এই রকম ব্রিগেড সমাবেশের কোনো ফল ভোট বাক্সে দেখা যায় না। কটাক্ষ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইট করেছেন, কি টুইট করেছেন দেখবো। তিনি লিখছেন সোশ্যাল মিডিয়ায়, আবার বলছি, যারা আজ সিপিএম এর ব্রিগেডে যাবেন, বড় বড় কথা বলবেন, তারা 99% বিজেপিকে ভোট দিয়েছেন, দিচ্ছেন। সভায় সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয়, এরাই ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেন। এর আগেও একাধিকবার এটা ভোটের অঙ্কে প্রমাণিত। ফলে আজকের ছবির ক্যাপশন, মঞ্চ সিপিএম এর, ভোটার বিজেপির। এটা মুখোশধারী রাম বামের ব্রিগেড, একেবারে সোশ্যাল মিডিয়ায় লিখছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং কুণাল ঘোষের এই যে মন্তব্য বা এই যে টুইট, তার পাল্টা দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কি বলছেন তিনি, শুনুন। এমন কোথাও বাকি নাই যেখানে দুর্নীতি করে চাকরি যায়নি বা দুর্নীতি করে টাকা কামায়নি, তার কোনো জায়গা বাকি নেই। শুধু জেলে যাওয়া বাকি আছে। ফলত ঠান্ডা ঘরে বসে বসে মেহনতি মানুষের আন্দোলনকে কটাক্ষ করবে না তো কাজ কি? কাজ আছে কিছু? যে ভাই 100 দিনের কাজটা কি হলো, 100 দিনের বাকি টাকাটা কি হলো, একটা কোনো কাজ আছে? আচ্ছা ছেড়ে দিন, এই অন্তত পক্ষে ঠান্ডা করে বসে কটাক্ষ না করে ওয়েমার গুলো খুঁজলে তো পারে। আমি আবারও ফিরবো, ব্রিগেডের ছবিটা একবার দেখাবো, কারণ ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে ব্রিগেড ময়দান। কারণ বাম কর্মী সমর্থকেরা ধীরে ধীরে জমায়েত হতে শুরু করেছেন ব্রিগেডে। ইলমাজ আছে আমার সঙ্গে সরাসরি। ইলমাজ, কি ছবি দেখাচ্ছ? আদিবর্ণ, প্রথমে একটা কারেকশন, ব্রিগেড, বামেদের ব্রিগেড উত্তপ্ত হয় না, বামেদের ব্রিগেড সেলিব্রেশন অফ লাইফে উজ্জীবিত হয়। সেই উজ্জীবিত ব্রিগেডের ছবি দেখাচ্ছি। দামসা বাজছে, মাদল বাজছে, আদিবাসীরা নাচছে, বামপন্থাকে সেলিব্রেট করছে এবং ধীরে ধীরে বেলা যত বাড়ছে ততই আস্তে আস্তে মানুষ মঞ্চের দিকে হেঁটে হেঁটে আসছেন। বামেদের ব্রিগেড ভরে, প্রতি বাড়ি ভরে, সেই নিয়ে সংশয় নেই। তবে সেই ভোট, সেই ব্রিগেডের ঢল কেন ভোট বাক্সে রূপান্তরিত হয় না, সেই নিয়ে হয়তো বামপন্থী নেতাদের আবারও ভাবতে হবে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ব্রিগেডে এই মুহূর্তে আস্তে আস্তে মানুষের ঢল নামছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণ পরেই বামেদের, তারপর ঠিক বেলা 3টের সময় শুরু হবে ব্রিগেড সমাবেশ। বক্তব্য রাখবেন মীনাক্ষী মুখোপাধ্যায়, বক্তব্য রাখবেন মোহাম্মদ সেলিম। আস্তে আস্তে ব্রিগেডে
চারদিক থেকে লোক আসছে এই ব্রিগেডে। আজ বাম নেতৃত্ব ঠিক কি বলেন, কি বার্তা দেয়, তার দিকে আমরা তাকিয়ে